তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখেন। জুলাই আগস্ট বিপ্লব কিছু আমাদের মৌলিক পরিবর্তন করে দিচ্ছে, যেটা আর পেছনে ফিরে যাবে না কখনো। আমি বিএনপিকে কোনোদিন ক্ষমা করব না, তারা ক্রসফায়ার শুরু করছে বাংলাদেশে। এটা যদি করতে চান তাহলে আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আমার পুটকির সাথে নাক লাগায় রাখা উচিত, কারণ পুটকিতে সবচেয়ে বেশি দুর্বলতা থাকে। ওরা এটা করে না কেন, এটাই তো আমি বুঝি না। প্রথমে এটা আমার নিজেরও কোয়েশ্চেন, সেটা হলো যে আপনি বাংলাদেশে কবে যাবেন? যে আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই। আপনার তো এটা আমাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা, এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে মানে গিয়ে বুক ফুলে হাঁটেন, আপনার মানে একজন রকস্টারের মতো আপনি সম্মান পাবেন। তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি, বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি? আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন অনেকেই গেছে, ধরেন ফাহাম গেছে, জিয়া হাসান গেছে, আমি তো দেখলাম যে ও গেছে, ফায়াজ তায়েব গেছে, অনেকেই গেছে। তো আমার অবস্থা ফাহামের অবস্থা এক না। ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, ফায়াজেরও একটা হয় বাংলাদেশি পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে। আমার কোনো দেশের পাসপোর্ট নেই, বাংলাদেশের পাসপোর্ট নাই। আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে, আমি তো রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি। তো পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে যে আমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে আমার জীবন বাংলাদেশে বিপন্ন, আমি পারসিকিউটেড বাংলাদেশে। মানে ধরেন এখন আমাকে এসে বলে যে আপনি তো বিএনপি সাপোর্ট, আপনি বিএনপির কোনো দোষ দেখেন না, এরকম করে এসে আমাকে বলে। হ্যাঁ, অথচ আমি কিন্তু ওই প্রভুপাদের ভিডিওতেও কিন্তু আমি বিএনপির ক্রিটিক করছি, কোথায় কোথায় খুব স্পেসিফিক্যালি আমি বলছি। কিন্তু না, আমি বিএনপিকে কোনোদিন ক্ষমা করব না, তারা ক্রসফায়ার শুরু করছে বাংলাদেশে, র‍্যাব তারা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এবং আমি কখনোই এটা করব না যে তারা গ্রেনেড হামলার একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি, এবং আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যে তারা তাদের শাসনামলে বাংলা ভাইয়ের উত্থান হয়েছে এবং তারা নিজেরা অস্বীকার করছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, এবং বাংলা ভাইয়ের উত্থানের পিছনে তো বিএনপির কিছু নেতা যুক্ত ছিল, আমরা জানি। এবং বিএনপি যে বলছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এটা তো সত্য। এখন এই যে এখন এই যে বিএনপির যে দখলদারি, এটা সেটা ইত্যাদি ইত্যাদি হচ্ছে না। হ্যাঁ, মানে ধরেন আমরা তো সবাই, আপনি সহ, আমরা তো জোনায়েদ সাকিকে পছন্দ করি, তাই না? সাকিক তো আমরা পছন্দ করি, ইয়াং বাম নেতা, ভালো ছেলে, লড়াকু ছেলে, কমিটমেন্ট আছে। হ্যাঁ, তার তেমন কোনো শত্রু নাই, এবং তাকে আমরা সকলেই পছন্দ করি। হ্যাঁ, সাকি আমাকে ফোন দিছে, সাকি আমাকে ফোন দিয়ে বলতেছে, দাদা এরকম আপনি যে বিএনপির নামে যে ইয়েগুলো দেখতেছেন, আমিও করছি, এই যে কমপ্লেন গুলো দেখতেছেন আমিও দেখছি, এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে। এটা কিন্তু সাকি আমাকে বলছে। হ্যাঁ, আমি তো আর গ্রাউন্ডে নেই, সাকি গ্রাউন্ডে আছে। সাকি পলিটিক্যাল লোক, তার নিজের দল আছে, তার নিজের দলের অনেকগুলো চ্যানেল আছে। সে আমাকে বলতেছে যে দাদা এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এবং এটা একটা খুব কনসার্টেড এফোর্ট হচ্ছে যেন বিএনপি কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে। তো আমি বললাম যে আপনার সমস্যা কি, বিএনপি তো আপনার। বলছে না, কিন্তু এটা হবে কেন, হুইচ ইজ ট্রু, এটা হবে কেন। তো আমার তখন ক্লিক করলো যে ঘটনাটা কি, যে কেন এরকম হচ্ছে। এবং আমি মনে করলাম যে আমি একটা কেস ধরবো যেটাকে মনে হবে খুবই কনভিন্সিং, এবং আমি এটাকে করব, দেখবো যে আসলে এখানে বিএনপি যুক্ত কিনা। ওয়েল, আমার ইনবক্সে আমি একটা মেসেজ পেলাম যে একটা মাদ্রাসার জায়গা দখল করছে বিএনপি মিরপুরে। আমি ওটাতে পোস্ট দিছি, ফেসবুকে পোস্ট দিছি। আমি অ্যাপোলোকে জিজ্ঞেস করছি যে অ্যাপোলো, এই ঘটনা এরকম ঘটতেছে। তো অ্যাপোলো খোঁজ নিয়ে বললো যে দাদা আপনি বলেন যে আর্মিকে দিতে, আর্মিতে জানাইতে। তো আমি ওদেরকে বলে দিলাম আপনি আর্মিতে জানান, আমি নিজেও পোস্ট দিলাম। এবং তার 2 দিন পরে ওই ভদ্রলোক, মানে যিনি আমাকে জানাইছিলেন, হ্যাঁ, উনি বলছেন যে ভাই এটা সেটেল হয়ে গেছে। তো এই একটা ঘটনা আমি বললাম যে একদম মাঠের ঘটনা, যে এখানে একটা ইস্যু ছিল যেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর পরে, এবং আমি এটা ইনভলভ হওয়ার পরে এটা সেটেল হয়ে যায় মাদ্রাসার ইয়েটা। এরপরে আরেকটা ঘটনা, আমারই একজন বন্ধু মানুষ আমাকে পাঠালো, ঢাকার একজন নেতাকে নিয়ে, এবং খুব নামকরা নেতাকে নিয়ে পাঠালো, এবং বেশ কিছু এভিডেন্স দিয়ে। আমি
এটা আবার বিএনপিকে জানালাম, এবং ওই ভদ্রলোক যার নামে অভিযোগটা আসছে সে সহ আমাকে পাল্টা এভিডেন্স দিয়ে আমাকে কনভিন্স করছে যে তার নামে যা প্রচারিত হয়েছে, এবং আমি কনভিন্স হয়েছি, হ্যাঁ, হ্যাঁ। তার নামে যেটা প্রচারিত হয়েছে এটা মিথ্যা। তাহলে তাহলে যেগুলো ঘটছে সেগুলো কি সবই মিথ্যা? আমি বলবো এটা একটা মিক্সচার, কিছু মিথ্যা এবং কিছু সত্য ঘটনা মিলে এই মিথ্যা ঘটনাগুলোকে সত্য বলে প্রচার করে এটা একটা বিশাল বড় একটা ইয়ে হয়েছে। কিন্তু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই প্রসঙ্গে তাদের অ্যাকশন রিয়াকশনটা কি, স্ট্যান্ডটা কি। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলে দিচ্ছে যে এরকম করে যদি কেউ আসে পুলিশে ধরে দেবেন, আর্মিকে দেবেন, দলের সাথে কোনো সম্পর্ক না, দলের নাম নিয়ে যেন কেউ এটা করতে। তারা অনেক বহিষ্কারও করছে, দেখতেছি তারা অ্যাকশন, তারা অনেক বহিষ্কারও করছে। তো এখন বিএনপি তো একটা বড় দল রে ভাই, হ্যাঁ, কত লোক বিএনপি করে, এটা কি বিএনপির নেতারা কি সবাইকে চেনে বলেন তো? বিএনপির একজন জেলার নেতা সে কি ইউনিয়নের কর্মীকে চেনে যে দাবি করে যে আমি ইউনিয়নের কর্মী? চেনে না। তো একটা বড় দল, এরকম একটা সময় একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পরে একটা বড় ধরনের একটা অরাজকতার সৃষ্টি হয়, এবং এই অরাজকতার সুযোগ তো অনেকেই নেয়। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা সেটেল হয়ে যাবে। এই বিএনপি প্রসঙ্গে আমার যে স্ট্যান্ড এটা খুব খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আমি তো বিএনপি করি না, সবাই জানে, এটা বিএনপির লোকেরা জানে, আমার শত্রুরা জানে যে আমি বিএনপি করি, কিন্তু আমি বিএনপিকে ভ্যালু করি। আমি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে ভ্যালু করি, এবং বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে আমাদের পক্ষে থাকতে পারে, এবং বিএনপি তো আমাদের সহযোদ্ধা ছিল, এখনো সহযোদ্ধা আছে। হ্যাঁ, তারা তো একসাথে ফাইট করেছে, এই 15 বছর 16 বছর তো একসাথে আমাদের ফাইট করেছে, তাই না? তো এই দলটাকে আমি সহজে অ্যাটাক করতে দেব। এবং এখন আওয়ামী লীগ যেটা, বা আওয়ামী লীগ, ভারত, প্রগতিশীল এই সেকশন যেটা মনে করতেছে যে আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। হ্যাঁ, আসবে না, জনগণ ভোট না দিলে বিএনপি আসবে না, তাই না? মানে এটা তো না না না, ওদের কথা হলো বিএনপি যাতে না আসে। তো আপনি বিএনপি আসবে কি না, বিএনপি তো কোনো নিষিদ্ধ দল না, কোনো মানে দল না, যে কোনো মানে আপনার যে গণহত্যাকারী দল না, কোনো এরকম দল না যে তাদের আসতে দিবে না। কেন পারবে না ক্ষমতায় আসতে দেওয়ার না দেওয়ার কে? হ্যাঁ, এটা তো আমি বিএনপি করি না, বা আমার বিএনপির সাথে কোনো লাগাও নাই, কিন্তু এই প্রশ্নটা তো আমি এমনিতেই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখেন। আমরা যদি সোসাইটিকে ডিভাইডেড রাখি, যেটা আওয়ামী লীগ করে গেছে, তাহলে আমরা দেশটাকে রাখতে পারবো না, সার্বভৌমত্বকে রাখতে পারবো না। হ্যাঁ, দেশটাকে কেড়ে কেড়ে নেবে, বিভিন্ন জায়গা কেটে 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 বিভিন্ন জন নিয়ে নেবে। হ্যাঁ, তো আমাদের দেশের সার্বভৌমত্ব রাখার জন্য আমাদের রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। এখন একটা এমন অবস্থা হয়ে গেছে যে আওয়ামী লীগের সাথে সামান্যতম সম্পর্ক আছে এরকম লোককেই সোসাইটি থেকে বের করে দিতে হবে, তাকে কোনো ইয়ে করা। এটা যদি করতে যাই তাহলে এই প্রতিশোধের যে শৃঙ্খল, এটা কখনো থামবে না। এই চক্রটা একের পর এক চলতে থাকবে, এই প্রতিশোধ আবার সবসময় মাথায় রাখতে হবে আজকে যে নিপীড়িত সে এক সময় ক্ষমতাবান হবেই। হ্যাঁ, আপনি যদি কাউকে নিপীড়ন করেন সে এক সময় ক্ষমতাবান হবেই হবেই হবেই, এটাকে কেউ ঠেকাই রাখতে পারবে। এই যে ফিলিস্তিনিদেরকে যে নিপীড়ন করে রাখছে, ওরা এক সময় ক্ষমতাবান হবে। হ্যাঁ, তো তাহলে তখন কি হবে? আমরা কি এই চক্রের মধ্যে পড়বো? আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রক্তপাত এটার মধ্যে চলবে না। এটাকে একটা জায়গায় স্টপ করতে হবে এবং একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে, সেটা আমাদের জেনারেশনকেই হতে হবে। তো তাহলে কি মানে আমার উপরে তো অবিচার হয়েছে, মানে আমি পার্সোনালি তো আমি নিগৃহীত, সাফায়েত নিগৃহীত, তাই না? সাফায়েত তো তুমি তো এটা তাহলে চাকরি গেছে, আমরা তো কম, মানুষজনের জীবন চলে গেছে, গুম করছে, ক্রসফায়ার করছে, সম্পত্তি নিয়ে গেছে, বাসা ভেঙে ফেলছে, বাসার ছাদের থেকে ফেলে মেরে ফেলছে, পায়ে গুলি করছে, পঙ্গু করে দিছে, তাই না? সম্পদ নিয়ে গেছে, আরো কত আমি বিশ্রী আর এগুলো বললাম না, কত কিছু করছে। তাহলে আমরা কি এটাকে ছেড়ে দেবো? ভোট দেওয়ার জন্য ধর্ষণ পর্যন্ত করছে। এক্স্যাক্টলি, আমরা কি এটাকে ছেড়ে দেবো? না। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আমাদেরকে
ক্রাইমগুলোকে আলাদা করতে হবে। একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স, জি। আর একটা হচ্ছে পলিটিক্যাল অফেন্স। হ্যাঁ, ধরেন একটা লোক আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তো তাহলে আওয়ামী লীগের এই রেজিমে যে পলিটিক্যাল যে যে অ্যাট্রোসিটিস, যে নিপীড়ন, যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা, যে গোলাগুলি, যে খুন খারাপি, গণহত্যা, এগুলোর একটা নৈতিক দায় কিন্তু তার থাকে। হ্যাঁ, একটা নৈতিক দায় থাকে। কিন্তু যে ক্রিমিনাল অফেন্স করছে, ধরেন প্রদীপ মেজর সিনহাকে গুলি করছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, তাহলে এই ক্রিমিনাল অফেন্সের পানিশমেন্ট বাংলাদেশের যে ক্রিমিনাল ল এন্ড প্রসিডিওর আছে সেই অনুযায়ী হবে। নাম্বার 2, পলিটিক্যাল অ্যান্ড ক্রিমিনাল অফেন্স দুইটা একসাথে। ধরেন যেটা হাসিনার, হ্যাঁ, হাসিনা গণহত্যার নির্দেশদাতা, হ্যাঁ, সে এতগুলো প্রাণ হত্যার নির্দেশদাতা, তাহলে হাসিনার কি হবে? হাসিনারও শাস্তি হবে, হাসিনাকে আমরা ট্রায়াল করব। কিন্তু এই যে ধরেন ছোট 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 হাসিনা আছে বিভিন্ন জায়গায় হয়ে আছে, তাদেরকে আমরা কি, যারা আওয়ামী লীগ করছে, যারা আমাদের সাথে তর্ক করছে, যারা আমাদের কিছুটা ক্ষতি করছে, হ্যাঁ, যারা আমাদের পিছনে লাগছে, এদেরকে কি করব? এখনো যারা লেগে আছে, এখনো যারা ফেসিবাদের গুণ গায়, এখনো যারা লেগে আছে, যারা ফ্যাসিবাদের গুণ গায়, সেটাকেও আমরা এই কনসিডারেশনের মধ্যে আনবো। কিন্তু এই যে সোসাইটিতে এই লোকগুলো তো আমার পাশে থাকে, আমার পাশে একই জায়গায় দোকান করতে যায়, আমি একই জায়গায় কেনাকাটা করতে যাই, সকাল সন্ধ্যা দেখা হচ্ছে তার মুখে, হ্যাঁ, তা হয়তো সে একজন টিচার যে ফ্যাসিবাদের দোষর ছিল, তার কাছে আমার পড়তে যেতে হচ্ছে, হ্যাঁ, অথবা সে আমার ছাত্র, হ্যাঁ, আমি টিচার, সে ছাত্রলীগের ছেলে। তো এটা কিভাবে আমরা এই সোসাইটির মধ্যে আমরা এটাকে কিভাবে দিই? এইটার জন্য এই যে রিকনসিলিয়েশনের প্রসেসটা হচ্ছে, আমরা বলি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। সেটা হচ্ছে যে কোনো সোসাইটিতে একটা তো কমন জায়গা থাকে, তাই না? একটা কমিউনিটি থাকে যেখানে আমরা সবাই একসাথে হইতে পারি। ধরা যাক আমাদের বাংলাদেশে একটা খুবই সহজ একটা জায়গা আছে, সেটা হচ্ছে মসজিদ। আমরা মসজিদে একসাথে হই, শুক্রবার হলে আমরা সবাই মসজিদে যাই। তাহলে এই কমন প্লেসে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করবো। এখানে যারা নিপীড়িত, নির্যাতিত, তারা তাদের গল্পটা বলবে সবার সামনে, সমাজের সামনে, এবং সেইখানে নিপীড়ককেও উপস্থিত থাকে, তাকে শুনতে হবে তুমি কি